সময় আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারি নাই, কিন্তু তারপরে আমরা চেষ্টা করেছি সর্বাত্মকভাবে। আমরা এই সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলে, আমরা আগে দেখতে চাই তারা অন্তর্বর্তী সরকার থেকে কি বেশি করতেছে জুলাই যোদ্ধাদের জন্য। এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার। বিএনপির সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা সকলের মুখ থেকে এসেছে। আমরা শহীদ পরিবারদেরকে মনে করি বাংলাদেশের জনগণের সম্পদ। তারা জুলাই যোদ্ধারা বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে। আমরা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো রাজনীতি কখনোই করতে চাই নাই, কখনোই করব না। কিন্তু জুলাই যোদ্ধাদেরকে বর্তমান সরকার বিএনপি তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শুধু একটা কথাই বলেছি যে আমাদের দাবির সাথে আপনারা ঐক্যমত হলে আমাদেরকে সমর্থন দিন। আমরা বলেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে, কথা বলার স্বাধীনতা থাকতে হবে, বৈষম্য দূর করে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হবে, বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন করতে হবে, দুর্নীতি এবং লুটপাটের বিচার করতে হবে। কিন্তু আমরা দেখছি বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর থেকে পিছনের দিকে হাঁটছে। বাংলাদেশ আবার পুরনো পথেই হাঁটছে এবং সেই হয় রাবণ, আজকে রাবণ হয়ে গিয়েছে। ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। গণভোটের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। যে শ্রমিক রক্ত দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নারী পুরুষ এবং প্রবাসে থাকা বাংলাদেশের যারা শ্রমিক রয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয় শ্রমিক ভাইগণ, আমরা আশা করেছিলাম বাংলাদেশের যে নতুন সরকার গঠিত হয়েছিল, সেই নতুন সরকার শ্রমিকের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে। যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। আমাদের দুর্ভাগ্য, আজকের এই সেমিনারটা আমাদের এই বিষয়ে করার দরকার ছিল না, করা উচিত ছিল না। আমাদের সেমিনার এখন করা উচিত ছিল আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি কিভাবে আমরা সামাল দিব, দেশের জাতীয় স্বার্থ আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে সুরক্ষা করব। বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে যে জুলাই সনদ বনাম জুলাই আদেশ। তারা বলছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই আদেশটা অবৈধ। ক্ষমতায় এসে 1.5 মাস পরেননি 42,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে আপনারা লোন করেছেন। ভোট কেন্দ্রে ঢুকলেন মানে আপনি হাতে ভোট দিয়েছেন। যদি তা দিয়ে থাকেন, হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের বিষয়ে, 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে আপনি হাতে ভোট দিয়েছেন। আজকে যে সংকটের মুখোমুখি বাংলাদেশ, এই সংকট তৈরি করেছে বিএনপি। আমি বলি কি যে বর্তমান সরকারকে একটা ভূতে ধরেছে। এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। শেখ হাসিনার 15 বছরের শাসনামলকে যদি খুব সংক্ষেপে বর্ণনা করা হয়, তাহলে সেটা ছিল এদেশের জনগণকে নিয়ে উপহাস করা।